আসসালামু আলাইকুম। নামাজ হইতে পড়া হইতেছে। অ্যাকচুয়ালি হজরত খারেজা ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট আসিলেন এবং ইরশাদ করিলেন যে আল্লাহ তাআলা আরেকটি নামাজ তোমাদেরকে দান করিয়াছেন, যাহা তোমাদের জন্য লাল বর্ণের উটের পাল হইতে উত্তম, আর তাহা বেতের নামাজ। আল্লাহ তাআলা তোমাদের জন্য উহা আদায়ের সময় ঈশার নামাজের পর হইতে ফজর পর্যন্ত নির্ধারণ করিয়াছেন। আবু দাউদ। ফায়দা: আরবদের নিকট লাল বর্ণের উট অত্যন্ত মূল্যবান সম্পদ মনে করা হইত। 42 হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাকে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটি বিষয়ের ওসিয়ত করিয়াছেন: প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখা, শুইবার আগে পেটের পুরিয়া লওয়া এবং ফজর 2 রাকাত সুন্নত আদায়কারী। ফায়দা: যাদের রাতে ওঠার অভ্যাস আছে তাদের জন্য রাতে তাহাজ্জুদের সময় উঠিয়া বেতের পড়া উত্তম। আর যদি রাতে ওঠার অভ্যাস না থাকে তবে ঘুমাইবার পূর্বে বেতের পড়িয়া লওয়া উচিত। 43 হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার তার নহে সে কামেল ঈমানদার নহে। যার উযু নাই তাহার নামাজ আদায় হয় নাই, আর যে ব্যক্তি নামাজ পড়ে না তার কোনো দিন নাই। দিনের জন্য নামাজের মর্যাদা এমন যেমন শরীরের জন্য মাথার মর্যাদা, অর্থাৎ মাথা ব্যতীত যেমন মানুষ জীবিত থাকতে পারে না, তদ্রূপ নামাজ ব্যতীত দিন বাকি থাকতে পারে না। 44 হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি যে নামাজ ছাড়িয়া যাওয়া মুসলমানদের কুফর ও শিরক পর্যন্ত পৌঁছিয়া যায়। ফায়দা: উলামা কেরাম এই হাদিসের কয়েকটি ব্যাখ্যা করিয়াছেন। তার মধ্যে একটি এই যে বেনামাজি গুনাহের কাজে নির্ভীক হইয়া যায়, এই কারণে তার কুফরিতে দাখিল হইয়া যাওয়ার আশঙ্কা থাকে। দ্বিতীয় এই যে বেনামাজির জন্য বেঈমান হইয়া মৃত্যুর আশঙ্কা রহিয়াছে। মিরকাত। 45 হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি নামাজ ছাড়িয়া দেয় সে আল্লাহর সহিত এমনভাবে সাক্ষাৎ করিবে যে আল্লাহ তাআলা তাহার প্রতি অত্যধিক নারাজ থাকিবেন। 46 হযরত নাফল ইবনে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যাহার এক নামাজ ছুটিয়া গেল তাহার যেন ঘর বাড়ি পরিবার পরিজন ও মাল দৌলত সবই ছিনিয়া লওয়া হইল। 47 হযরত আমর ইবনে সোহাইব তার পিতা হইতে এবং তার পিতা রাদিয়াল্লাহু আনহুম হইতে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, নিজের সন্তানদিগকে 7 বছর বয়সে নামাজের হুকুম করো, 10 বছর বয়সে নামাজ না পড়িলে তাকে মারো এবং এ বয়সে ভাই বোনের বিছানা পৃথক করিয়া দাও। আবু দাউদ। ফায়দা: মারধর করিতে উহার খেয়াল রাখিবে যেন শারীরিক কোনো ক্ষতি না হয়। জামাতের সহিত নামাজ আদায়: কোরআনের আয়াত আল্লাহ তাআলা ইরশাদ এবং নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, আর রুকু করনেওয়ালাদের সঙ্গে রুকু করো এবং অর্থাৎ জামাতের সহিত নামাজ আদায় করো। সূরা বাকারা। হাদিস শরীফ 48 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, মুয়াজ্জিনের গুনাহ ওই পর্যন্ত মাফ করিয়া দেওয়া হয় যে স্থান পর্যন্ত তার আযানের আওয়াজ পৌঁছায়। অর্থাৎ যদি এত দূর পর্যন্ত জায়গা তার গুনাহ দ্বারা ভরিয়া যায়, তবু সমুদায় গুনাহ মাফ করিয়া দেওয়া হয়। প্রাণী ও নিষ্প্রয়োজন যাহারা মুয়াজ্জিনের আওয়াজ শুনিতে পায় তাহারা সকলে কিয়ামতের দিন তাহার পক্ষে সাক্ষ্য দান করিবে। মুয়াজ্জিনের আওয়াজ শুনিয়া যাহারা নামাজ পড়িতে আসে তাহাদের জন্য 25 নামাজের সওয়াব লিখিয়া দেওয়া হয়, আর এক নামাজ হইতে বিগত নামাজ পর্যন্ত মধ্যবর্তী সময়ের গুনাহ মাফ করিয়া দেওয়া হয়। আবু দাউদ। ফায়দা: কোনো কোনো ওলামাদের মধ্যে 25 নামাজের সওয়াব মুয়াজ্জিনের জন্য এবং তার এক আযান হইতে বিগত আযান পর্যন্ত মধ্যবর্তী গুনাহসমূহ মাফ হইয়া যায়। 49 হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে স্থান পর্যন্ত মুয়াজ্জিনের আওয়াজ পৌঁছায় সেই স্থান পর্যন্ত তার মাগফিরাত করিয়া দেওয়া হয়। প্রত্যেক প্রাণী ও নিষ্প্রাণ যারই তার আযান শুনিতে পায় তার জন্য মাগফিরাতের দোয়া করে। এক রিওয়ায়াতে আছে, প্রত্যেক প্রাণী ও নিষ্প্রাণ জিনিস তার আযানের জবাব দেয়। 50 হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু আমাকে বলিয়াছেন, তুমি যখন ময়দানে থাকো তখন উচ্চস্বরে আযান দিও, কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি, যে গাছ, মাটি, ঢিলা পাথর, জিন ও ইনসান মুয়াজ্জিনের আওয়াজ শুনিতে পায় তারা সকলে কিয়ামতের দিন মুয়াজ্জিনের পক্ষে সাক্ষ্য দিবে। ইবনে খুজাইমা। 51 হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা প্রথম কাতারে যারা শরীক হয় তাদের উপর রহমত নাযিল করেন, ফেরেশতাগণ তাদের জন্য রহমতের
দোয়া করেন এবং মুয়াজ্জিন যত বেশি তাদের আওয়াজকে উঁচু করে তত বেশি তার গুনাহের মাফ করিয়া দেওয়া হয়। যে সমস্ত প্রাণী বা নিষ্প্রাণ জিনিস তার আযান শুনিয়া সকলে তার সত্যতার সাক্ষ্য প্রদান করে এবং মুয়াজ্জিন সেই সকল নামাজীদের সমপরিমাণ সওয়াব লাভ করে যারা তার সহিত নামাজ আদায় করিয়াছে। নাসাই। ফায়দা, কোনো ওলামা কেরাম হাদিসের দ্বিতীয় বাক্যের অর্থ এইরূপও বর্ণনা করিয়াছেন যে আযানের স্থান হইতে আযানের আওয়াজ পৌঁছা পর্যন্ত মধ্যবর্তী স্থানের মুয়াজ্জিনের যত গুনাহ হইয়াছে সমুদায় গুনাহ মাফ করিয়া দেওয়া হয়। এক অর্থ ইহাও করা হইয়াছে যে যেখান পর্যন্ত মুয়াজ্জিনের আযানের আওয়াজ পৌঁছে সেখান পর্যন্ত সমস্ত লোকের গুনাহ মুয়াজ্জিনের সুপারিশের দ্বারা মাফ করিয়া দেওয়া হইবে। 52 হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি যে মুয়াজ্জিন কিয়ামতের দিন সর্বাপেক্ষা লম্বা ঘাড়ওয়ালা হইবে। মুসলিম। ফায়দা, ওলামা কেরাম এই হাদিসের কয়েকটি ব্যাখ্যা করিয়াছেন। এক, এই যে যেহেতু মুয়াজ্জিনের আযান শুনিয়া সকলে নামাজের জন্য মসজিদে যায়, আর সেহেতু নামাজীগণ অনুসারী ও মুয়াজ্জিন আসল হইল, আর যে আসল হইল সে সর্দার হইয়া থাকে। অতএব মুয়াজ্জিনের ঘাড় লম্বা হইবে যেন তার মাথা সকলের উপর দেখা যায়। দ্বিতীয় ব্যাখ্যা এই যে মুয়াজ্জিন যেহেতু অনেক বেশি সওয়াব লাভ করিবে সেহেতু সে নিজের অধিক সওয়াবের আগ্রহে বারবার ঘাড় উঠাইয়া দেখিবে, এই কারণে তার ঘাড় লম্বা দেখাইবে। তৃতীয় ব্যাখ্যা এই যে মুয়াজ্জিনের ঘাড় উন্নত হইবে কারণ সে নিজ আমলের উপর লজ্জিত হইবে না, যে লজ্জিত হয় তার ঘাড় ঝুঁকানো থাকে। চতুর্থ ব্যাখ্যা এই যে ঘাড় লম্বা হওয়ার অর্থ হইল হাসরের ময়দানে মুয়াজ্জিনকে সকলের চাইতে বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী হয়ে দেখা যাইবে। কোনো ওলামা কেরামের মতে হাদিস শরীফের অর্থ এই যে কিয়ামতের দিন মুয়াজ্জিন দ্রুত গতিতে জান্নাতের দিকে যাইবে। নাওয়াবী। 53 হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি 12 বছর আযান দিয়াছে তার জন্য জান্নাত ওয়াজিব হইয়া গিয়াছে। তার জন্য প্রত্যেক আযানের বিনিময়ে 60 নেকি লেখা হয় এবং প্রত্যেক ইকামতের বিনিময়ে 30 নেকি লেখা হয়। 54 হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, 3 ব্যক্তি এমন আছে যাহাদের জন্য কিয়ামতের কঠিন পেরেশানির ভয় নাই, তাদের কোনো হিসাব কিতাব দিতে হইবে না। যতক্ষণ পর্যন্ত সমস্ত মাখলুক তাদের হিসাব কিতাব হইতে অবসর হইবে ততক্ষণ তাহারা মিসকের তেলার উপর ভ্রমণ করিতে বেড়াবে। এক সেই ব্যক্তি যে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য কোরআন পড়িয়াছে এবং এমনভাবে ইমামতি করিয়াছে যে মুক্তাদিগণ তার প্রতি সন্তুষ্ট রহিয়াছে। দ্বিতীয় সেই ব্যক্তি যে আল্লাহর সন্তুষ্টির জন্য লোকদেরকে নামাজের জন্য ডাকে। তৃতীয় সেই ব্যক্তি যে নিজের রবের সহিত ভালো সম্পর্ক রাখিয়াছে এবং নিজের অধীনস্থ লোকদের সহিত ভালো সম্পর্ক রাখিয়াছে। 55 হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, 3 প্রকারের লোক কিয়ামতের দিন মেশকের টিলার উপর অবস্থান করিবে। পূর্ববর্তী ও পরবর্তী সকল মানুষ তাদের প্রতি ঈর্ষান্বিত হইবে। এক, সেই ব্যক্তি যে প্রত্যহ 5 ওয়াক্ত নামাজের জন্য আযান দিত। দ্বিতীয়, সেই ব্যক্তি যে লোকদের এমনভাবে ইমামতি করিয়াছে যে তারা তার প্রতি সন্তুষ্ট রহিয়াছে। তৃতীয়, সেই গোলাম যে আল্লাহ তাআলার হকও আদায় করিয়াছে আবার আপন মানুষ মনিবের হকও আদায় করিয়াছে। তিরমিজি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, ইমাম একজন দায়িত্ববান ব্যক্তি আর মুয়াজ্জিনের উপর নির্ভর করা হয়। হায় আল্লাহ, ইমামদের পথ প্রদর্শন করুন এবং মুয়াজ্জিনের মাগফিরাত করুন। আবু দাউদ। ফায়দা, ইমাম দায়িত্ববান হওয়ার অর্থ এই যে ইমামের উপর যেমন তার নিজের নামাজের দায়িত্ব আছে তেমনি মুক্তাদিদের নামাজেরও দায়িত্ব রহিয়াছে। কাজে ইমামের জন্য যথাসময় জায়েজ ও প্রাথমিকভাবে উত্তম রূপে নামাজ পড়ার চেষ্টা করা উচিত। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে তাদের জন্য দোয়াও করিয়াছেন। মুয়াজ্জিনের উপর নির্ভর করা হয় এর অর্থ এই যে লোকেরা নামাজ রোজার ব্যাপারে সময়ের ব্যাপারে তার উপর আস্থা রাখিয়াছে। কাজেই মুয়াজ্জিনের জন্য সঠিক সময়ে আযান দেওয়া উচিত। যেহেতু কখনো কখনো আযানের সময়ের ব্যাপারে মুয়াজ্জিনের দ্বারা ভুল হইয়া যায়, সেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য মাগফিরাতের দোয়া করিয়াছেন। বজলুল উলুম মাসউদ। 57 হযরত জাবের রাদিয়াল্লাহু হইতে বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি যে শয়তান যখন নামাজে আযান শোনে তখন সে রাওয়া নামক স্থান পর্যন্ত দূরে চলিয়া যায়। হযরত সুলাইমান রাহমাতুল্লাহ বলেন, আমি হযরত জাবের রাদিয়াল্লাহু এর নিকট রাওয়া নামক স্থান সম্পর্কে জিজ্ঞাসা করিলে তিনি বলিলেন, উহা মদিনা হইতে 36 মাইল দূরে অবস্থিত। মুসলিম।
অশ্রান্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যখন নামাজের জন্য আযান দেওয়া হয় তখন শয়তান সশব্দে বায়ু ত্যাগ করিতে করিতে পৃষ্ঠ প্রদর্শন করিয়া ভাগিয়া যায়, যেন আযান শুনিতে না হয়। আযান শেষ হইবার পর আবার ফিরিয়া আসে। যখন একামত বলা হয় তখন আবার সে ভাগিয়া যায়। একামত শেষ হইবার পর নামাজের অন্তরে ওয়াসওয়াসা দেওয়ার জন্য পুনরায় সে ফিরিয়া আসে। সুতরাং সে নামাজীকে বলে, এই কথা স্মরণ করো, এই কথা স্মরণ করো, এমন এমন কথা স্মরণ করাই যা নামাজের পূর্বে নামাজের স্মরণ ছিল না। অবশেষে নামাজের ইয়াও স্মরণ থাকে না যে কত রাকাত হইয়াছে। মুসলিম। মোদ্দাকা হাদিস থেকে পড়া হলো। আর আমার ইউটিউব চ্যানেল রিপন কোরাস, ওইটাকে আপনার সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে বেশি থেকে বেশি। আর রিপন কোরাস হচ্ছে আমার ফেসবুক পেজ, ওইটাকে আপনার ফলোতে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।